তো আজকে আমরা দেখবো হলো যদি কোনো বিমের উপরে ট্রাপিজয়েডাল লোড দেওয়া থাকে তাহলে ওটার জন্য আমরা কিভাবে অ্যাসিডি বিএমডি আঁকতে পারি। তাহলে আমরা শুরু করি। শুরুতে আমি লিখে রাখছি হলো 5টা স্টেপস। ঠিক আছে, শুরুতে আমার যে ট্রাপিজয়েডাল লোডটা দেওয়া থাকবে ওইটাকে আমি রেক্টেঙ্গুলার লোড আর ট্রায়াঙ্গুলার লোডে দুই ভাগে ভাগ করে নিব। তাহলে আমার ক্যালকুলেশন শেয়ার এবং মোমেন্টের ক্যালকুলেশনগুলো লিখতে অনেক ইজি হবে। তারপর আমি রিয়াকশনগুলো বের করে নিব। যেমন ধরো দুই পাশে যদি রিয়াকশন থাকে, সাপোর্ট থাকে, তাহলে সাপোর্টে কি রিয়াকশন আসছে সেটা বের করে নিব। শেয়ার এবং বেন্ডিং মোমেন্টের জন্য ইকুয়েশন লিখবো। তারপরে এক্স এর ভ্যালু এক্স ইকুয়াল টু 0 হইলে শেয়ার কত, বা এক্স ইকুয়াল টু 5 হইলে শেয়ার কত বা মোমেন্ট কত, ওইটা ঠিক করে নিব। তাহলে ধরো আমার গিভেন প্রবলেম হলো এটা, যেখানে ধরো এ পয়েন্টে একটা সাপোর্ট আছে এবং বি পয়েন্টে একটা সাপোর্ট আছে। তো এখানে দেখো এ এর উপরে পিক পয়েন্টে 100 কিলো নিউটন পার মিটার এবং বি এর পিক পয়েন্টে ধরো 200 কিলো নিউটন পার মিটার দেওয়া আছে লোড। তাহলে এটা একটা ট্রাপিজয়েডাল লোড। তো এটার জন্য আমাকে অ্যাসিড ডিবিএমডি আঁকতে হবে। তাহলে আমি যদি ফার্স্ট স্টেপে যাই, তাহলে ফার্স্ট স্টেপে আমি দেখতে পাবো যে এই ট্রাপিজয়েডাল লোডটাকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি। এই যে দেখো, একটা হলো রেক্টেঙ্গুলার পার্ট আর একটা হলো ট্রায়াঙ্গুলার পার্ট। ঠিক আছে, তাহলে এটা আমার ফার্স্ট স্টেপ ডান। তাহলে আমি সেকেন্ড স্টেপে যদি যাই, তাহলে আমার সেকেন্ড স্টেপে আমি পাবো যে সাপোর্টে আমার রিয়াকশন আসবে। এই ধরো এটা যদি আর এ হয় তাহলে এখানে, সরি, এটা যদি আর এ তাহলে এই পয়েন্টটা হবে এ, আর বি যে ধরো আর বি। তাহলে আমি জানি যে সামেশন অফ মোমেন্ট 0, সামেশন অফ এফ এক্স 0, সামেশন অফ এফ ওয়াই 0 ইকুইলিব্রিয়ামের কন্ডিশন থেকে। তাহলে এখন আমি যদি এ পয়েন্টে মোমেন্ট নিই, সামেশন অফ মোমেন্ট এট এ ক্লকওয়াইজ যদি পজিটিভ নিই, তাহলে আমি কি পাবো দেখো, এই রেক্টেঙ্গুলার জন্য আমার কি মোমেন্ট আসবে। ধরো রেক্টেঙ্গুলার সিজি এখানে, তাহলে আমার এটা আসবে হলো এই পয়েন্টে আমি মোমেন্ট নিচ্ছি। হ্যাঁ, এটা তো এ, তাহলে আমার মোমেন্ট আসবে হলো 100 ইন্টু 10 ইন্টু 10/2। ঠিক আছে, তারপরে আমি যদি ট্রায়াঙ্গুলার এই পয়েন্টের সাপেক্ষে যদি ট্রায়াঙ্গুলার জন্য মোমেন্ট নিই, তাহলে আমার কি আসবে, এটা ধরো আমার সিজি। ঠিক আছে, সিজি এখান থেকে, তাহলে আমার আসবে হলো হাফ ইন্টু 200 মাইনাস এই ডিস্টেন্সটা। হ্যাঁ, এটা হলো 200 মাইনাস 100 ইজ ইকুয়াল টু 100। ঠিক আছে, ইন্টু 10 উইথ হলো 10 ইন্টু, এখন আমার এই পাশ থেকে বি পয়েন্ট থেকে ধরো আমার সিজির দূরত্ব হলো 10/3। তাইলে আমার এখান থেকে দূরত্ব কত, 10 মাইনাস 10/3। ঠিক আছে, মাইনাস আর বি ইন্টু এ থেকে বি এর দূরত্ব হলো 10 মিটার, সমান সমান 0। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমি আর বি এর ভ্যালু পাবো সমান সমান কত, আর বি এর ভ্যালু হচ্ছে 833.33 কিলো নিউটন। ঠিক আছে, এই একটা পার্ট আমার শেষ। এখন আমি যদি সামেশন অফ ওয়াই করি, সামেশন অফ ওয়াই করলে আমি কত পাবো, সামেশন অফ ওয়াই আপওয়ার্ড ধরো পজিটিভ, তাহলে ইকুয়াল টু 0 ধরলে আমি আর এ পাবো হইলো 666.67। ঠিক আছে, এইটার টোটাল লোডটা থেকে জাস্ট আর বিটা আমি বিয়োগ দিয়ে দিছি। এখন আমার হলো স্টেপ 3। স্টেপ 3 তে দেখো আমি তৈরি করে রাখছি আগে থেকে। ধরো এখানে কত, 666.678333.33। ধরো এই ডিস্টেন্সটা আমার হচ্ছে এক্স, এই ডিস্টেন্সটা। তাহলে আমার শেয়ারের জন্য আমি কি পাবো, তো আমি আগেই এই ট্রাপিজয়েডাল লোডটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি। ঠিক আছে, তাইলে আমার শুরুতে আমার এখানে লোড আসবে, লোড কি বিয়োগ যাবে দেখো, শুরুতে আমার আর এ উপরের দিকে উঠবে, তাইলে আমার আর এ আসছে, আর এ। ঠিক আছে, তারপর আমার বিয়োগ যাবে হলো রেক্ট্যাঙ্গুলার লোডটা। এক্স দূরত্বে আমার কতটুক কমবে, ধরো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড তো আমার রেক্ট্যাঙ্গুলারের জন্য 100 কিলো নিউটন পার মিটার, আর এক্স ডিস্টেন্স দূরে আমার কতটুক কমবে, 100x। এটা হলো আমার ইজি পার্ট। এখন আমার হলো ট্রায়াঙ্গুলার জন্য ক্যালকুলেশন করা লাগবে। দেখো, যদি আমি এটাকে ট্রায়াঙ্গুলার ধরে নিই উপরের অংশটাকে, তাইলে আমার এ পয়েন্টটা হলো 0,
ঠিক আছে। আর এই পয়েন্টটা হইলো 200 মাইনাস 100 সমান সমান 100, কারণ নিচের অংশ তো আমি ক্যালকুলেশন করেই ফেলছি। তাহলে 0 থেকে 100 কি ডিস্টেন্সে? 10 মিটারে, তাহলে 10 মিটারে হয় 100। তাহলে x এ কত? x এ হইলো হয় 10x, ঠিক আছে, এটুকু আমার একটু লাগবে। 10x তার মানে x গেলে এই পিক পয়েন্টটা হবে আমার 10x, x ডিস্টেন্স গেলে। 0 থেকে যদি আমি x ডিস্টেন্স যাই তাহলে এটা 10x, ধরো যদি x এর দূর হয় ধরো 5 মিটার, তাহলে এটুকু হবে 50, ঠিক আছে, এরকম আর কি। তাইলে এখন আমার ইকুয়েশনটা কি আসতেছে? ইকুয়েশনটা আসবে তাইলে আমার কি কতটুক বাদ যাবে? হাফ হাফ, ধরো আমি গেছি হইলো x মিটার, তাইলে আমার এখন হাইট কতটুকু হয়েছে? এটা তো উইথ, এই যে x মিটার যে গেলাম এটার উইথ হলো x, ঠিক আছে। এখন আমার হাইট কতটুকু? হাইট হলো এইটুক, হ্যাঁ, তাহলে এইটুক হবে আমার 10x। তাহলে আমার টোটাল কি আসছে? 66.67 মাইনাস 100x মাইনাস 5x স্কোয়ার। তো এটা হচ্ছে আমার শেয়ারের ইকুয়েশন। এখন আমি যদি মোমেন্টের ইকুয়েশন বের করি তাহলে এম এ বি কত কি আসবে? এম এ বি আসবে, ধরো এটার সাথে গুণ হবে x, ঠিক আছে, কারণ যেহেতু এখান থেকে আমি এখন মোমেন্ট নিব, এই পয়েন্টটা থেকে, দাঁড়াও, এই পয়েন্টটা থেকে আমি এখন মোমেন্ট নিব, ঠিক আছে। তাইলে আমার আসবে 666.67x মাইনাস 100x। তাইলে ধরো এইটুক তো আমার এখন রেক্টেঙ্গুলার লোড, হ্যাঁ, তাহলে এটা সিজি কতটুক হবে? এই ডিস্টেন্সটা যদি x হয় তাহলে x/2 হবে, ইন্টু x/2 মাইনাস, ধরো আমার 5x স্কোয়ার হলো আমার লোডটা আছে, ঠিক আছে, আর এই লোডটা উপরের লোডটা, তাহলে এটা এখান থেকে এই পয়েন্টটা থেকে এটার ডিস্টেন্স কত? সিজির x/3, ঠিক আছে। তাহলে আমার আসছে কি 666.67x মাইনাস 50x স্কোয়ার মাইনাস 5/3x কিউব, ঠিক আছে। এই হলো আমার ইকুয়েশন পার্টটা শেষ। তাহলে এখন আমি দেবো হলো স্টেপ 4-এ। এখন আমি x এর ভ্যালু পুট করব। তাইলে আমার যদি আমি x = 0 বসাই শেয়ার ইকুয়েশনে, তাহলে VAB সমান সমান কত আসবে? VAB সমান সমান আসবে হলে আমার, দেখো ইকুয়েশন যদি আমি দেখি তাহলে আমার আসবে জাস্ট আর এর ভ্যালুটা আসবে, কারণ x 0 বসালে 100x 0 হয়ে যাবে, 5x স্কয়ার 0 হয়ে যাবে, তাহলে 666.67 কিলো নিউটন, ঠিক আছে। তাহলে x = যদি আমি 10 বসাই এখন, তাহলে আমার VAB কত আসবে? দেখো ইকুয়েশনে যদি আমি বসাই তাহলে আমার আসবে হলো মাইনাস 833.33, ঠিক আছে। এই পার্টটা হলো আমার শেষ। এখন মোমেন্টের ইকুয়েশনে যদি আমি x = 0 বসাই তাহলে মোমেন্ট আসবে 0, কারণ মোমেন্টের প্রত্যেকটা ইকুয়েশনে দেখো আমার x আছে, এখানেও একটা x আছে, এখানেও একটা x আছে, এখানেও একটা x আছে, সেম ডি x = যদি আমি 10 বসাই তাহলেও আমার মোমেন্ট আসবে 0, ঠিক আছে, সরি 0 আসবে, মোমেন্ট আসবে 0, অর্থাৎ সাপোর্টে অলওয়েজ মোমেন্ট 0। মোমেন্ট 0, ঠিক আছে। এখন আমার ম্যাক্সিমাম শেয়ার বের করতে বলছে, তাহলে আমার ম্যাক্সিমাম শেয়ারটা কি? এটাই ম্যাক্সিমাম শেয়ার। দেখো শেয়ারের বেলায় কখনো চিহ্ন ম্যাটার করে না, ঠিক আছে, কারণ শেয়ারের সময় আমাদেরকে রড উপরে নিচে বসানোর দরকার হয় না, কিন্তু মুভমেন্টের বেলায় মুভমেন্টের সাইনটা খুব ইম্পর্টেন্ট, কারণ ধরো সাইন প্লাস হইলে একভাবে রেইনফোর্সমেন্ট ডিজাইন করা লাগে, মাইনাস হইলে আরেকভাবে রেইনফোর্সমেন্ট ডিজাইন করা লাগে। তাহলে এখন আমার ম্যাক্সিমাম মুভমেন্ট বের করার জন্য আমার কি করা লাগবে? আমার দেখো আমার ম্যাক্সিমাম মুভমেন্ট কোথায় আসবে? যেখানে আমার শেয়ারের ইকুয়েশনটা 0 হবে, এই ইকুয়েশনটা যেখানে 0 হবে সেখানে আমার মুভমেন্ট ম্যাক্সিমাম হবে। তাইলে VAB সমান সমান 0 যদি আমি পাই, কোথায় পাবো? VAB 0 পাওয়ার জন্য আমার হলো 666.67 মাইনাস
100x minus 5x স্কয়ার ইজ ইকুয়াল টু আমি 0 যদি বসাই তাহলে আমি x সমান সমান পাবো কত, দুইটা ভ্যালু পাবো। এর মধ্যে যেটা অ্যাকসেপ্টেবল এটা হলো 5.2753, ঠিক আছে? এটুক তো বোঝা গেছে নাকি? তারপরে হলো যে আমার এখন কি করতে হবে, এখন আমার এই x এর ভ্যালুটা পুট ইট ইন মোমেন্ট ইকুয়েশন, এটা মোমেন্ট ইকুয়েশনে বসাতে হবে, ঠিক আছে? তাহলে আমি মোমেন্ট কত পাবো, এম এ বি সমান সমান, এখানে যদি আমি x এর ভ্যালুটা বসাই তাহলে আমি মোমেন্ট পাবো হলো 1880.7। আচ্ছা, এখানে যখন x = 10 বসাই তখন আমার মোমেন্ট 0.0 সামথিং আসে, বুঝছো? 0.03 বা এরকম কিছু। তো এটা মানে অলমোস্ট 0 সমানই। এই হলো আমার অর্ধেক কাহিনী শেষ। এখন হলো আমি এটা ড্র করব, ঠিক আছে? তাইলে আমার শুরুতে আমার এখানে এই পয়েন্টে আমার কত ছিল, আমার মোমেন্ট শেয়ার ছিল 666.67, ঠিক আছে? একটু উঠলাম। তারপরে আমার বি পয়েন্টে আমার শেয়ার ছিল হলো -3.33। তাহলে আমার এটা ড্রপ এভাবে যাবে, অলমোস্ট এটাই আর কি, ধরে রাখো এই আর কি। এখানে আরবি যখন দিব তখন আবার এটা 0 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার শেয়ার, আর এই ডিসটেন্সটা হচ্ছে ধরো আমার এক্স, যেটা আমি বের করছিলাম ম্যাক্সিমাম মোমেন্টের জন্য, কত পাইছিলাম 5.2753, ঠিক আছে? তাহলে এই জায়গায় আমার মোমেন্ট হবে ম্যাক্সিমাম, ঠিক আছে? এখন বিএমডির জন্য আমার এখানেও 0, এখানেও 0। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই কার্ভটা হচ্ছে আমার 2 ডিগ্রি কার্ভ, যেহেতু এখানে ট্রায়াঙ্গেল আছে তাই 2 ডিগ্রি কার্ভ, ঠিক আছে? রেক্টেঙ্গুলার জন্য হয়তো 1 ডিগ্রি, বাট যেহেতু ট্রায়াঙ্গেল আছে দুইটা মিক্স হয়ে 2 ডিগ্রি কার্ভ। তাহলে আমার এই পয়েন্টে মোমেন্ট কত ছিল, এই পয়েন্টে মোমেন্ট ছিল হলো আমার 1880.7। তাইলে আমি এটা ড্র করব হলো এইভাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার 3 ডিগ্রি কার্ভ। শুরু থেকে যদি আমি একটু আবার রিভিউ করে দিই, শুরুতে হলো আমি লোডটাকে দুই ভাগে ভাগ করে ফেলবো, রেক্টেঙ্গুলার লোড এবং ট্রায়াঙ্গুলার লোড। তারপরে হলো আমি রিঅ্যাকশন বের করে নিব, তারপরে ইকুয়েশন লিখবো এবং এক্স এর ভ্যালু বের করে, এক্স এর ভ্যালুগুলো মানে যে ভ্যালুগুলো আমার দরকার, যেমন ধরো 0 বা 10, তারপরে ধরো মাঝখানে, সেগুলো হলো পুট করে আমি ভ্যালুটা বের করে নিব, ঠিক আছে? এই যে দুই ভাগে ভাগ করে নিলাম। তারপর এখানে হলো আমি রিঅ্যাকশন বের করছি আর বি আর এ। তারপরে হলো আমার এই যে ইকুয়েশনটা বের করে নিছি। কিভাবে বের করছি, জাস্ট সিম্পল দুই ভাগে, উপরের লোডটাকে ধরো ট্রায়াঙ্গুলার এবং নিচেরটাকে রেক্টেঙ্গুলার ধরে যেভাবে আগে শিখছি ওইভাবে ইকুয়েশনগুলো সেট করে তারপরে হলো এক্স এর ভ্যালু পুট করছি, তারপর ভ্যালু আসছে সেগুলো বসাইছি জাস্ট, ঠিক আছে? আর এই হলো আমার আজকের একদম লাস্ট যেটা আমাদের দরকার এসএফডি বিএমডি, ওইটাই, ঠিক আছে?